আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হামাসকে অস্ত্র ছাড়তে আল্টিমেটাম দিল ট্রাম্পের পিস বোর্ড। ইরানের আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 18। ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হামাসকে অস্ত্র ছাড়তে আল্টিমেটাম দিল ট্রাম্পের পিস বোর্ড। হামাসকে অস্ত্র সমর্পণের প্রস্তাব গ্রহণের জন্য এই সপ্তাহের শেষ পর্যন্ত সময় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা কথিত গাজা বোর্ড অফ পিস। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক এই সংস্থা যুদ্ধোত্তর গাজা অঞ্চলের ব্যবস্থাপনা দেখভাল করছে। ইরানের যুদ্ধ চলাকালীনও এর পুনর্গঠন এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এই বিষয়ে অবগত 3 জন সোমবার 6 এপ্রিল এই তথ্য জানিয়েছেন। গাজা বোর্ড অফ পিসের উচ্চ প্রতিনিধিত্বকারী নিকোলাই ম্লাদেনভ শুক্রবার কায়রোতে হামাসের শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। 2 জন আরব কূটনীতিক এবং একটি তৃতীয় সূত্র জানিয়েছে, এই সশস্ত্র গোষ্ঠীকে জানানো হয়েছে যে গাজা তদারকি বোর্ড এই সপ্তাহের শেষ পর্যন্ত একটি অস্ত্র সমর্পণ চুক্তি সম্পন্ন করতে চায়। ইরানের আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 18। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সেই প্রস্তাব অন্যায্য অভিহিত করে প্রত্যাখ্যান করার পরই ব্যাপক হামলা শুরু করেছে ওয়াশিংটন ও তেল আবিব। এর অংশ হিসাবে ইরানের আবাসিক এলাকায় বোমা ফেলায় 2 শিশুসহ অন্তত 18 জনের প্রাণ গেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আজ মঙ্গলবার 7 এপ্রিল জানায়, আলবর্জ প্রদেশের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় 18 জন নিহত হয়েছে, যার মধ্যে 2 শিশু রয়েছে। ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান। ইরানের দক্ষিণ ইস্পাহানের এলাকায় আমেরিকান বিধ্বস্ত বিমানের দৃশ্য এবং ভূপাতিত C-130 বিমানের পাইলটের নথি সংবলিত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আইন প্রয়োগকারী বাহিনী, ফারাজা। দক্ষিণ ইস্পাহান অঞ্চলে আমেরিকান C-130 সহায়ক বিমান ধ্বংস হওয়ার খবরের পর ইরানি পুলিশ এই অঞ্চলে শত্রু বিমান মোকাবিলার কার্যক্রমের নতুন ছবি প্রকাশ করেছে। ফারাজা জানিয়েছে, আমেরিকার আগ্রাসী বাহিনীর একটি সহায়ক বিমান গত 5 এপ্রিল পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে ধ্বংস হয়েছে।